মানুষটা সেই অন্ধকার জায়গায় মরে যায় একা। সে কি চায় ঠাকুমা? গ্রাহক কি চায়? দময়ন্তী কাঁপছিল। ঠাকুমা অনেকক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, যেটা তার নেই, যেটা সে কখনো পায়নি, একটা জীবন, একটা সংসার, আর সবচেয়ে বেশি, তিনি থামলেন, একটা ভবিষ্যৎ, একটা সন্তান। সে নিজে কিছু তৈরি করতে পারে না, তাই সে অন্যের তৈরি জিনিস চুরি করে। আর যদি সে একটা সন্তানের বাবা হতে পারে, একটা আসল জীবন্ত প্রাণের, তাহলে সে আর কখনো এই পৃথিবীটাকে তাড়ানো যাবে না। সে শিকড় গেড়ে বসবে। দময়ন্তীর গা শিউরে উঠল। কাল রাতে অরিন্দমের কথা। আমি প্রস্তুত, আমরা একটা বাচ্চা নেব। সে যা চাইছিল সেটাই গ্রহক তাকে দিতে চাইছে, কিন্তু সেটা একটা ফাঁদ, একটা শিকড়। আমি কি করব? দময়ন্তী ফিস ফিস করলো। তাকে কি করে তাড়াবো? আসল অরিন্দমকে কি করে ফেরাবো? ঠাকুমা তার কুচকানো হাতটা দময়ন্তীর গালে রাখলেন। একটা টোটকা আছে, তিনি বললেন, আমার ঠাকুমা যা শিখিয়েছেন। কিন্তু শোনো ভালো করে, কারণ কারণ একবারই বলবো, আর একটাও ভুল করা চলবে না। ঠাকুমা দময়ন্তীর হাতটা ধরে রেখেছিলেন আর খুব নিচু গলায় বলে চলেছিলেন, গ্রহক তিনটে জিনিস সহ্য করতে পারে না। প্রথম, লোহা, আসল লোহা, কলে তৈরি নয়, কামারের হাতে গড়া, আগুনে পোড়া হাতুড়ি পেটানো লোহা। ঘরের চৌকাঠে একটা পেরেক পুঁতে রাখবি। যে ঘরে সে ঘুমোয়, সে যখন ঘুমিয়ে থাকবে তখন সে দুর্বল, তখন তার আসল রূপ মুখোশের নিচের থেকে বেরিয়ে আসতে চায়। লোহা সেই বেরোনোটা আটকে দেয়, ভেতরে চেপে ধরে রাখে। দ্বিতীয়, সর্ষে আর নুন একসঙ্গে মিশিয়ে তার বালিশের নিচে, তার বিছানার চারিপাশে ছড়িয়ে দিবি। গ্রহক যখন আসল মানুষটার মুখ পড়ে, তখন সেই মুখটা একটা ধার করা জিনিস, এটা জামার মতো। সর্ষে আর নুন সেই জামার সেলাই খুলে দেয়। আর তৃতীয়, ঠাকুমা থামলেন আর তার গলাটাও আরও গম্ভীর হলো, তৃতীয়টা সবচেয়ে কঠিন। তোকে তার নাম ধরে রাখতে হবে, তার আসল নাম, গ্রহক। আর তাকে বলতে হবে, তুই অরিন্দম নহস, আমি তোকে চিনি। কারণ গ্রহকের শক্তি হলো ছদ্মবেশ। যতক্ষণ সবাই বিশ্বাস করে সে আসল মানুষ, ততক্ষণ সে শক্তিশালী। কিন্তু যেই মুহূর্তে একজন মানুষ তার আসল রূপ চিনে নেয় না, তার নাম ধরে ডাকে, তার মিথ্যেটা ধরে ফেলে, সেই মুহূর্তে তার ছদ্মবেশটা ফাটল ধরে। সে আর সেই মুখটা ধরে রাখতে পারে না। দময়ন্তী জিজ্ঞেস করল, আর তারপর?